যার টাকা তাকে দিয়েছে, এটা আবার দাতা কিসের? এতে দাতা কিসের? আরে ও নির্লজ্জ, জানে না যে আমি পায়খানা ফিরে পেটটা খালি করেছি। ও যদি ভাবে আমি হেগে মাছের পেট ভরিয়েছি, মাছ সুবহানাল্লাহ বলবে, তাহলে বুঝতে হবে এটা একটা জানোয়ার। এ জানোয়ার জানে না যে পায়খানা হয়েছে বলে তুই বেঁচে গেছিস। মৌলবীরা ওলামারা যাকাতের টাকা নিয়েছে বলে তো 14 গোষ্ঠী জাহান্নাম থেকে বেঁচে গেছে রে হারামি কোথাকার। তুই ভাবলি কি করে তুই বেঁচে গেছিস? তুই দান করেছিস কবে? আপনি দাতা হলেন কি করে? যদি আপনার টাকা থেকে 10টা টাকা দিতেন তাহলে বুঝতাম আপনি দাতা। আপনি যেটা দিয়েছেন ওটা তো আপনার না, ওটা গরিবের মাল আপনার কাছে ছিল, আপনার দিয়ে আসা দরকার ছিল। নির্লজ্জের মতো তুমি দাও নাই, ওরা এসে সম্মানের সঙ্গে নিয়ে গেছে। ওরা এসে বলতে পারত, এই হারামি দে টাকা দে, এটা বলতে পারত। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ বলেন ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখে নাও। বলে কিরকম? বলে সরকার তোমাকে কারেন্টের লাইন দিয়েছে, 3 মাস বাদে বিল না দিলে ওয়ার্নিং আসবে, আর 6 মাস বাদে লাইনটি কেটে দেবে। হ্যাঁ না জোরে বলেন তো? আপনার পাওয়ার হাউস থেকে মেন যে মালিক, ওই আলো দেখার জন্য একটা আলোর দরকার লাগে, ওটার নাম হচ্ছে চোখের লাইট। এই লাইটটা তিনি জন্মের পরে দেন নাই, পৃথিবীতে আসার পরে আপনি অন্ধ এসেছিলেন। পারা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল, আয়াত নাম্বার 69, 69 নম্বর আয়াত তুলুন, গিয়ে দেখুন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। তুমি যেদিন মায়ের পেটে থেকে এসেছিলে অন্ধ ছিলে, বোবা ছিলে, বধির ছিলে। আল্লাহ পাক দেখেছে এগুলো না হলে বেকার হয়ে যাবে, তাই তোমার সুবিধার জন্য প্রথমে তোমার কানে শ্রবণ শক্তি দিয়েছে, পরে তোমার চোখে দেখার ক্ষমতা দিয়েছে, তারপরে কথা বলার সুযোগ দিয়েছে। এই 3টে কানেকশন তোমাকে দিয়েছে, আর বলে দিয়েছে ওয়াতু যাকাত, এর যাকাত দিতে হবে। তার মানে এর একটা 3 মাস বাদে বিল দিতে হবে। সরকারের কাছে বিল 3 মাস পরে, আর আল্লাহ বলে আমার কাছে বিল 1 বছর পরে। রহমানকে, দয়ালুকে 1 বছর পরে বিল। যত পড়াবে পড়াও, যতটা উড়াবে উড়াও, ওই মাত্রে 2.5 টাকা, তার বেশি নয়। কথা বোঝেন না? আপনার এখানে তো বিল যত উঠবে মাল তত। কথা বলে কারেন্ট যে অল্প পড়াবে তার ইউনিট অল্প, যে বেশি পড়াবে তার ইউনিট জোরে বলে বেশি। তো আল্লাহ যদি বলতো যাদের ঘরে টাকা নেই 100-2.5 টাকা, যাদের অনেক টাকা আছে 150 টাকা, পাচা দিয়ে চামড়া থাকতো না, শুধু হাড্ডির উপরে হাত 70 উপরে ফাটাফাট ফাটাফাট। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তবুও তিনি বলেছেন ওয়াতু যাকাত, যাকাতটা দিয়ে দাও। হারামখোর বলে নাই, জাস্ট একটা স্যাম্পল দেখালাম, স্যাম্পল দেখালাম। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি আল্লাহ অপরাধীর অপরাধকে মনে করিয়ে দিই, ইজ্জতের সাথে অসম্মান করে না। তাই তিনি শোনাচ্ছেন, এরকম জান্নাতের বাগানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, ওরা জান্নাতের উপযুক্ত না, জাহান্নামীও বললেন না। আপনাকে বাকিটা বুঝে নিতে হবে। কথা বোঝেন কি বোঝেন নাই? এরকম শব্দ বলেছে, ওরকম না বললে আমার বাপের তা কথা আমি বলতে পারি কি? জি, কোন মৌলবী যদি নিজের পেট গজিয়ে কিছু বলে, তা রাসূল বলেছেন সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিচ্ছে, তোমাকে আর কিছু বলতে হবে না, ওর কথার জন্যই ওকে জাহান্নামে যেতে হবে। আপনাদের জন্য আমি জাহান্নামে যাব এরকম আশা আমার আছে? এই সাহস আমার হবে?
এই জন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ, পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71। যান গিয়ে দেখে নিন। আল্লাহ শোনাচ্ছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে প্রথমে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। কারা? জান্নাতীরা। জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোবে না। অতএব এরকম মজলিসে বসে, এটাও জান্নাতের বাগান। হ্যাঁ না না, আল্লাহ রাসূল বলেছেন এটা জান্নাতের বাগান। পৃথিবীর কোনো মৌলবী বলে নাই, আল্লামা রুহুল আমিন সাহেব বলে নাই, আবু বকর সিদ্দিক মুজাদ্দিদে জামান বলে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নাই, রাসূল বলেছেন ইজা মারাতু বিরিয়াজিল জান্নাহ ফারতাউহা। যখন জান্নাতের বাগানে যাওয়া আসা করবে কিছু খাওয়া দাওয়া করো। সাহাবী জিজ্ঞাসা করলেন ওমা ইয়া রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোথায়? আল্লাহ রাসূল হুয়া মাজালিসু যিকির, যেখানে কোরআন ও হাদিসের আলাপ আলোচনা হয় ওটা জান্নাতের বাগান। এইরকম জান্নাতের বাগানে বসে, আমি সুবহানাল্লাহ বলতে বলেছি, এই যে সুবহানাল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে এই একটা সুবহানাল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দিতে পারে, খুলে দিতে পারে। কারণ আপনি নিজে বুঝে বলেছেন, আপনার রক্ত আপনাকে সুবহানাল্লাহ বলা করিয়েছে, আপনার বিবেক আপনার মুখটা দিয়ে সুবহানাল্লাহ বলা করিয়েছে, কেউ বোঝা মেরে আপনাকে বলাই নাই। একটু জোরে বলা যাবে? দূর পাগল, এখানে বলতে বলেছে, আরেকবার বলা যাবে না তো? তোকে তোকে কে গোজা মারতে বলেছে? ওর যখন মন যাবে তো একবারে সুবহানাল্লাহ 3 বার বলবে। ওর যখন বিবেক ওকে কাটবে ও তখন অটোমেটিক বলবে। রাস্তা চলতে চলতে যখন হোঁচট লেগে নখ উঠে যাবে তখন আর বাপের নাম বলতে হবে না, বাপ গো বলেই বসে বলবে। হ্যাঁ না, না বলেন না? কি জি? হ্যাঁ, এই জন্য ওই উদ্ভট গল্প আমি শোনাতে পারবো না। বোকা কথা, তোকে ফালতু চিল্লাতে কে বলেছে? ওকে বুঝতে দে না, ও কোন ধর্মের মানুষ, ও ধর্মকে কি বলে, ও যে ধর্মে চলে সেই ধর্মটা কিরকম ওকে বুঝতে দে। তুই তো খালি ভাসিয়ে দিয়ে চলে গেলে। কথা বোঝেন নাই বাবাজি? আল্লাহ আপনাকে আমাকে ভাষার আগে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। যেন শোনাচ্ছিলাম আল্লাহ পাকের প্রশংসার কথা। প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি যা কিছু দেখছি এগুলো ছিল না, আর অদূর ভবিষ্যতে এগুলো থাকবেও। জোরে বলে। অতএব যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না ওটাতে ভরসা করলে তোমাকে ঠকতে হবে, এটা বুঝে নিতে হবে, শুধু চিল্লালে হবে না। যে জিনিস ছিল না আর যে জিনিস থাকবে না তার উপরে ভরসা করা, জোরে বলে, যাবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার ইচ্ছা মতো যাব এ কায়দা চলবে না, আর ওর হাত থেকে ফসকে পালাবে এই ক্ষমতা কাউকে তিনি দেন নাই আর দেবেন না। এই ক্ষমতা যার হাতে একাই বাঁধা, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার ওখানে চল, তারপর দেখবি কেমন বল। কথা বোঝেন না? বোঝেন না? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, কারোর দাদার গরম, কারোর নাতির গরম। আমার বান্দার যখন আমার সামনে আলাপ আলোচনা হবে, এমন ক্ষমতা হবে কার? আমার সামনে দাঁড়িয়ে সুপারিশ করার। যেদিন নবী আদম বলে দেবে আমার দ্বারাই সম্ভব না, ঈসা মুসা যেদিন আসবে না, দাউদ যেদিন আসবে না,
হুদ লুত যেদিন আসবে না, নূহ নবী বলে দেবে আমি যেতে পারবো না, তোর এজল খাজল মুরবি পীর এ মালগুলো টিকবে না। হাইকোর্টের জজ যেখানে না বলে দিয়েছে, থানার বড়বাবু বলছে আমি যাব, মার খাওয়ার লেগে যাবে। আরে বোকা কোথাকার, তুই মুখ খুলিস কি করে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন নিজ জালালে আসবে, তো আম্বিয়া কেরামরা সেদিন বলবে বাবা রাস্তা দেখে নাও, আমাদের দ্বারা হবে। তোমরা নবী? বলছে হ্যাঁ নবী। এখন আর কোনো ঘুরবে না, চাবি কেটে বল। বলছি আল্লাহ তাহলে কি করব? তো সব নবী একটা কথা বলবে, একজন পারে বুঝলি, যদি পারে ওর কাছে যা। বলে তো বলো সেটা কে? বলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন আমার নবী কে? আমার নবী কে? মুহাম্মাদুর। এটা বলতে পারবো তো? বলতে পারবো তো? আমি যদি কোনো বাপের কাছে দাঁড়িয়ে বলি, তাহলে গল্প বলি 1 মিনিট, 1 মিনিট। আমি গল্প বলতে চাই না, জাস্ট বোঝানোর জন্য বলবো। বলবো এক আল্লাহর ওলি, খুব বড় বুজুর্গ, বহুত মুরিদান। তা সবাই বলে হুজুর আমাদের বাড়ি যদি আপনার পায়ের ধুলো পড়তো। বলতে না বাবা সম্ভব নয়, যাও। একটা মুরিদ নিঃস্ব গরিব, ফুটপাতে বাস করে, তার কিচ্ছু নেই। একদিন পায়ে পা টিপছে, খুব কাঁদছে। কেন বাবা, কেন কাঁদছো বাবা? বলছে হুজুর আমার মতো নিঃস্ব, বলতেও সাহস পাই নাই, কিন্তু মনে একটা আশা। বললে কি? কোনোদিন যদি আপনি আমার ঘরে এক মুহূর্তের জন্য আপনার চলনটা রাখেন, আমি খুব খুশি হতাম। কথা বুঝেছেন? আমি এই গল্পটা মনে করলে না, এমন কায়দা করে পাম দিয়ে বলতাম, হাঁ করে শুনতেন, কিছুই পেতেন না। 1.5 ঘন্টা বলতাম গল্পটা, আমি 1.5 মিনিটে বলে দিচ্ছি। এই দিল ফাটা কথাটা পীরের দিলে লেগেছে। বলছি বাবা তুই বলছিস তো, সামনে বৃহস্পতিবার আমি ওই রাস্তায় যাব, আসার সময় তোর বাড়ি একবার যাবো। হুজুর যাবেন তো? বললে হ্যাঁ। বাবারে বাবারে, এর যখন শুনেছে হুজুর আমার ঘরে আসবে, ওর তো মধ্যে আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। বাড়িতে বউ করছে ঘর দাবা একদম পরিষ্কার দারুণ করে, হুজুর আসবে। তোমার মাথা মোটা, হুজুর আসে, এত বড় বড় সব ধনী ধনী করা যায় না। বলছি তোকে যা বলছি তাই কর। তা বেচারি শুনেছে হুজুর আসবে, ঘর তো যেমন তার আছে, একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে। মাটির ঘর আর খড়ের দেওয়াল। কথা বলছেন না? মাঝে পার্টিশনটা খড়ে, চারদিকে দেওয়ালটা মাটি, একদিকে ছেলে বউ থাকে, একদিকে মুড়িদান থাকে। তো যেদিকে মুড়িদান থাকে ওইদিকে জায়গাটা করেছে। আরে মেয়েদের সব থেকে মারাত্মক সুন্নত হলো একটু ফাঁক করে দেখে দেওয়া। কি বুঝলে? ভেতরে কি চলছে না চলছে, ওদের মারাত্মক সুন্নত। ঠিক জানলার ফাঁক দিয়ে দেখে দেবে, কালা না কানা না কুজো দেখবে। আমার বাবাজি এখন মুড়িদানকে বসিয়ে সামনে চা খাচ্ছে। তো বলছি বাবা এলাম তো তোর ঘরে, তা তোর ছেলে মেয়ে কটা? বলে হুজুর আমার ছেলে 2টো। কটা? জোরে বলে 2টো। এবারে ছেলে 2টো, ভালো, বেশ ভালো, বেশ ভালো। সন্ধ্যাবেলা থেকেছে, এলাকায় যারা খবর শুনেছে তা তো অবাক। ও আল্লাহ, সেই বোঁদার ঘরে ওলি এসছে, চ চ চ চ। লোক এত ভিড় করেছে, মনে হচ্ছে ঘর ভেঙে ফেলবে। হুজুর আপনি আমাদের। চুপ করো বাবা, কথা বলবেন। আল্লাহর ওলি এসেছে, বসে গেছে। সন্ধ্যাবেলা কথাবার্তা হয়েছে, লোক চলে গেছে, হুজুরকে খাওয়া দাওয়া করে শুইয়েছে। ফজরের নামাজ পড়ে বসে বসে তসবিহ করছে। এরপরে চা পানি খেয়ে বিদায় নেবে। দেখে 2টো ছেলে ব্রাশ করতে করতে বেরোচ্ছে। আসসালামু আলাইকুম। কি নাম বাবা? আমার নাম কেরামতুল্লাহ, ওর নাম রহমতুল্লাহ। তোর বাপের নাম? বাপের নাম বদরুদ্দিন। তা হুজুর বুঝতে পেরেছে, খালি বলেছে 2টো ছেলে বদরুদ্দিন, তাই 2টো ছেলে কেরামতুল্লাহ রহমতুল্লাহ। ফের এক তসবিহ হয়ে গেছে, দেখে আবার 2টো মাল বেরিয়েছে। বলছে আসসালামু আলাইকুম। কি নাম বাবা? আমার নাম তাইজুদ্দিন, ওর নাম ফয়জুদ্দিন, বাপের নাম বদরুদ্দিন। তুই চিন্তা করছে কোন 2টো তাহলে ওর?
আগে দুটো না পরে দুটো, যাই হোক। উনি হযরত আবার তাসবিহ করছেন, শেষবেলা থেকে ফের দুটো বেরিয়েছে। এই কি নাম রে? বলছে আমার নাম নিজামুদ্দিন, আর ওর নাম কুতুবুদ্দিন। বাপের নাম বলে বদরুদ্দিন। তো চিন্তা করছে আস্তাগফিরুল্লাহ, এইরকম সর্বনাশ। উনি উঠে তসবিহ করে মাল রেখে দিয়ে নিজের ঝোলা ঝাপটা গুটিয়ে চলে যাচ্ছে। ওর এদিকে বদরুদ্দিন দেশি মুরগির ডিম, ব্রিটানিয়া বিস্কুট, দুধের চা একেবারে মানে গাঢ় করে আসছে, হুজুর খাবে। এনে দেখে সে হুজুর নাই। এই ছেলেটা হুজুর কোথায় গেল? ওই তো চলে যাচ্ছে। ও বেচারা চা রেখে ছুটছে, হুজুর হুজুর আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আর দাঁড়ায় না, গ্রামের প্রায় বাইরে চলে গেছে। ছুটে গিয়ে হুজুর চা খেয়ে যাবে। এই হারাম কর, ওঠ ওঠ। তা উঠেছে, দেখেন দূরে যায়, 5 টাকা নে। হুজুর কিসের টাকা? রাতে ভাত খেয়েছি তার টাকা। রাতে তোর ঘরে খেয়েছি 5 টাকা, যা। বলছে হুজুর আমার মা বাপ আপনার পায়ে কুরবান, যা 5 টাকাটা আমি রাখছি, ফেলবো না, কিন্তু বলে যান আমার অপরাধটা। বলছে তুই কালকে বললি আমার দুটো বেটা, আর সকালবেলা দেখলাম হাফ ডজন মাল, দুটো দুটো করতে 3 বার বেরোলো। হ্যাঁ রে, তুই যে বললি আমার দুটো বেটা। বলে হুজুর ওই জন্যে চলে যাচ্ছে? বললে হ্যাঁ। বলে হুজুর আপনার পায়ে পড়ে বলি লোকের সামনে বেইজ্জতি করবেন না, আমার এই ভাঙা ঘরে চলেন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। কি বুঝবি? আসেন হুজুর। যাহা করে হাতে পায়ে পড়ে এনে বসিয়েছে। আর বউ তখন মনে মনে করছে কালকে তো খুব গরম দেখাচ্ছিল আমাকে, আজকে ধুনছে তো, ঠিক আছে, দিয়ে পাশে বসিয়েছে। বলছে বল। বলছে হুজুর বিশ্বাস করেন এই 6টা ছেলে আমার বউয়ের পেটে হয়েছে, এই 6টা ছেলে আমার বিবির পেটে কি হয়েছে, কিন্তু হুজুর এই বাকি 4টে ছেলে এদের নাম নেওয়া যাবে না, মানে এরা এত বড় হারামখোর, আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা লাগে। এরা যে ছেলে না অন্য কিছু বুঝতে পারি না, কিন্তু পরিচয় দেওয়ার মতো, গর্ব করার মতো আমার ছেলে দুটো। কটা? এই জন্য বলেছি কটা, আসলে কটা? 6টা। আর বাপ গর্ব করে বলতে পারে এমন কটা। তো আপনাকে আমাকে দেখে নবী গর্ব করে বলতে পারে তো কোটা মাল আমার উম্মত? কি ঝামেলায় বলে বলুন। আপনি আর আমি তো নবীর উম্মত বলে খুব লাভালাভি করছি। রাসূল আমাকে আর আপনাকে দেখে কিয়ামতের ময়দানে রবের কাছে বলতে পারবে তো যে এইগুলো আমার উম্মত? আমার গল্পটা এখানেই ছিল। উম্মত যদি উম্মত হয়ে কবরে যায়, আমি প্রথম বলে রাখছি, জলসাতে কি বলবো জানি না, কবরে ফেরেশতা আপনাকে কোনো প্রশ্ন করবে না, হাসরে আপনাকে বিচারের খাতাতেই তুলবে না, আর ফুলসিরাতে আপনাকে গার্ড অব অনার দিয়ে পাস করাবে, একা যেতে হবে না, হবে না, হবে না। এটা যদি আমি আপনাকে কোরআন হাদিস দিয়ে না দেখাতে পারি, আমি তাহলে মৌলবি কিসে? আমি জাইনুল আবেদিন যতটুকু বলবো ভুল বলবো, কিন্তু যেটুকু কোরআন বলেছে ওটুকু ভুল হওয়ার কোনো রাস্তা যদি বলে নেই। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমাকে যাবার সময় শুধু একটা কার্ড হাতে নিয়ে যেতে হবে। কি কি বলেন? আনা উম্মতে মুহাম্মাদি, এই কার্ডটা বাস আপনার কাছে, এই কার্ডটা থাকতে হবে। যে কার্ডটা দেখলে পৃথিবী কেন আখিরাতের কোন মঞ্জিলে কোন গার্ড আপনাকে আটকাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য শোনাচ্ছিলাম, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আমিন। এই বিশ্বাস যদি আপনার থাকে যে ওখানে বাঁচাবার আমার কেউ নেই, তাহলে ভরসা কারোর উপরে রাখার দরকার নেই, কারোর উপরে রাখার দরকার নেই। এবার আপনি চলতে শিখুন, আপনি নিজে চলতে শিখুন।
এজন্য শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, হিম্মত কার আছে আমার সামনে দাঁড়াবার? কারণ আপনি যার হয়ে সুপারিশ করবেন তার এ টু জেড কে জানে? হ্যাঁ, আমার পীর আমাকে চেনে না, বলে আমার জন্ম দেওয়া বাপ আমাকে চেনে না, আমার পেটে ধরা মা আমাকে চেনে না, যতটা আমার আল্লাহ আমাকে চেনে। হ্যাঁ না বলেন? আমি জীবনে এত অন্যায় করেছি যে অন্যায় আমার বাপের কোনো খবর নাই, ইহা তাকে আমার বিবিও জানে না, কিন্তু আমি যতটুকু ভুল করেছি আর ভালো কাজ করেছি সবটুকু কে জানে? তাহলে আপনি কার সুপারিশ করতে যাচ্ছেন? কে আপনাকে তার কাছে গিয়ে বলবে? কারণ আপনি যেটা বলবেন আপনার থেকে অনেক ভালো সে জানেন। যিনি জানেন তিনি আপনার কথা কেন নেবেন? তিনি আপনার কথা কেন শুনবেন? কারণ তিনি তো তার থেকে ভালো জানেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা আপনাকে শুনিয়ে দিচ্ছি, আজকে পটপট করে শুনে নেন। খুতবাতেই মার খেয়ে গেলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সারা জীবন আমাদের দেশের মানুষদেরকে ঠকানো হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস ছিল কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাহু ওয়া ওয়ালিদাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাদ্দিসানিহি। প্রত্যেকটি বাচ্চা মুসলমান হয়ে পৃথিবীতে আসে। কি হয়ে আসে? কি হয়ে আসে? ওটা যদি ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা হয় আর নাবালক অবস্থায় মরে যায় তো বাচ্চাটি জান্নাতে যাবে। ওটা যদি ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের বাচ্চা হয়, আবু জেহেলের বাচ্চা হয় আর নাবালক অবস্থায় যদি মারা যায়, এই বাচ্চাটা জান্নাতে যাবে। কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি বাচ্চা মুসলমান হয়ে পৃথিবীতে এসেছে। তার বাপ তাকে ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান বাড়ি বাউরি বাগদি মুচি দম চামার হিন্দু মুসলমান ভাগ করে দিয়েছে। হ্যাঁ না বলে? জোরে বলে। অতএব তার পিতা তাকে যেমন শিখিয়েছে সে তেমনটি শিখেছে, তেমন হয়েছে। আমাকে ক্ষমা করে দেবেন, আগে বলে নিচ্ছি, ভুল বুঝবেন না, হিংসুক মনে করবেন না, কারোর দোষ ধরতে যাচ্ছি না, আর কারোর ছোট করে নিজেকে ফলাও করতে যাচ্ছি না। সত্যটা বলে দিচ্ছি, যদি কারোর গায়ে লাগে আমি কিছু করতে পারলাম না। আমার বন্ধু যে বাচ্চাটা সাঁওতালের কোলে বড় হয়েছে, ও বড় হয়ে অটোমেটিক সাঁওতালি ভাষা বলে, বলে না? ও বাংলা বলতে পারে? পারে না। ওই বাচ্চাটা যদি জন্মের পরের দিনে কোনো বাঙালির কোলে মানুষ হতো, বাংলা বলতো, সাঁওতাল বলতে পারতো। যদিও সে সাঁওতালের জন্মে তৈরি, সাঁওতালের পেটে হয়েছে, কিন্তু পৃথিবীতে যার কাছে বড় হয়েছে সে তার ভাষাটাই বলতো। হ্যাঁ না বলেন? অনুরোধ করছি আপনাকে, আবারও বলছি, উল্টো সাইড নেবেন না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের নবী বলেছেন আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, আফজালুজ যিকর তিলাওয়াতুল কালাম। সবথেকে বড় জিকির হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, আর সবথেকে বড় ইবাদত হলো নামাজ পড়া। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক শুধু ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ বলছি নামাজ সবথেকে বড় জিকির। এজন্য কোরআনে পাকে সূরা জুমাতে 28 পারা সূরা জুমাতে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এসো, আমি জুমার দিনে ইমানদার তোমাদের ডাকছি আমার জিকিরের জন্য এসো। এখানে জিকিরটা কি? নামাজ। জিকিরটা কি বলে? নামাজ। অতএব আফজাল জিকির হলো তেলাওয়াতুল কোরআন। অতএব যেটা ভালো তার সবটাই ভালো। হ্যাঁ না বলেন? জোরে বলেন হ্যাঁ না। সর্বশ্রেষ্ঠ দরুদ কোনটা? দরুদ শরীফ। কোন দরুদ শরীফ? দরুদ ইব্রাহিম।
আপনার আমার দেশের বক্তারা শুরু থেকে যারা বক্তৃতা করেছে, খোদার কসম করে বলছি, আমাদের বক্তারা যদি দরুদ ইব্রাহিমটা শুদ্ধ করে পড়তে পারত, তাহলে বাংলার মানুষের নামাজি আর দরুদ শরীফ শেখাতে হতো না। ও তো আত্মে আত্মে বসে দরুদ শরীফ ভালো করে পড়তে পারে না। তখন কাঁই করেছে না, আলবাত চলেন মন চলুন চল চল। আমাকে যদি ওই শুরু থেকে জলসায় প্রতিটি বক্তা দরুদ ইব্রাহিম শুদ্ধ করে পড়তো, তো তাহলে জেনে রাখেন আমাদের দেশে প্রত্যেকটি মুসলমানের ছেলে কমপক্ষে দরুদ ইব্রাহিমটা শুদ্ধ করে পড়তে পারত। কথা বুঝে আসছে নাই? বুঝে আসছে? মেরে মত বুজুর্গ, যত দৌড় আপনি পড়ুন পড়বে দরুদ ইব্রাহিম বলে দেখুন শ্রোতা চুপ করে গেছে, কারণ জানে এটা আমাদের লয়, ওটা বক্তার নিজের। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, এটা জাস্ট আমাদের ঠকানো হয়েছে। আল্লাহ আপনাকে আমাকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। কারণ আমরা যারই ঘরে হই না কেন, নামাজের ঘরে হই আর বেনামাজের ঘরে হই, হাজি সাহেবের ঘরে হই আর কাজী সাহেবের ঘরে হই, ফুটপাতে হই আর রাজপথে হই, আমরা কিন্তু আপনাদের পায়ের তলায় বসে কোরআন হাদিস শুনি। অতএব আপনাদের বুড়িটাই বলতাম, যদি আপনারা আমাদের এই দরুদ শেখাতেন, তাহলে আমরাও এই দরুদের অভ্যস্ত হতাম, আল্লাহর সামনে দাঁড়াতাম আর সহি পড়তে পারতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যারা বলে আলে রাসূলের উপরে একটু ভক্তি রাখা দরকার, যারা এটা বলে মানুষের কাছে যে আলে রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, তো আল্লাহ পাক শোনাচ্ছে আলে রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে আমার সামনে যখন হাঁটু গেড়ে বসেছো, তখন আমার নবীর সামনে যেমন দরুদ পাঠাচ্ছ, তার আলো আওলাদের উপরে তেমনি পাঠাও, তবে বুঝবো তুমি আলে রাসূলের ভালোবাসো। পাক পাঞ্জাতনের নাম নিয়ে তো চুমো হাঁটুর উপরে খেয়েছো, বুড়ো আঙুলে খেয়েছো, এখনো পাক পাঞ্জাতনের উপর দৌড় কবে পড়েছো বলো না। এখন তো দরুদ ইব্রাহিম সোজা করে পড়তে পারো না, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে ছেড়ে দিয়েছো। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক শোনাচ্ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। যেমনি ইব্রাহিম আর তার আল আওলাদের উপরে দিয়েছো, তেমনি আমার নবীর আর আমার নবীর আল আওলাদের উপরে রাখো। ইন্নাকা হামিদুম মাজিদ, তুমি তো সবথেকে বড় পবিত্র এবং সবথেকে বড় প্রশংসনীয়। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে এই সত্যগুলো জানার আর জানার পরে ভেবে তার উপরে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম তার কাছে যাওয়ার পরে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, ওখানে বাঁচাবার কোনো মামা জোরে বলেন নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি, আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। কদল জোরে বলে এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে কিন্তু সব কটাই কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই, সব কটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরার পরে দুটো পাশাপাশি শুইয়ে দিলে দুটোর নাম কি? লাশ। মুসল্লি কিংবা মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর এক পাশে রাখলে নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় একটু দেখে যাস আর ভেবে যাস। শ্মশানে যাস আর কবরে যাস, যেখানে পারিস সেখানে যাস, কিন্তু যাবার সময় ভেবে যাস।
আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তাহলে ওখানে পাশ, আর তাহলে ভেতরে গেলে শুধু বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহটা বললেন, এই আল্লাহর উপরে বিশ্বাস আছে? কথা এই বিশ্বাস আছে? সত্যি বলছে বিশ্বাস আছে? জোরে বলে। এত আস্তে কেন? মানে এখনো চিন্তা করছেন কি বলবো? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই আল্লাহর উপরে বিশ্বাস আছে? কার কার আছে একবার হাত তোলেন, দেখে নিই, তারপরে বয়ান শুরু করি। বিশ্বাস আছে? হ্যাঁ, এই চিন্তা করছে তুলবো না তুলবো না, তোর বিষয় নাই তো, আর তো তোর শয়তানের মুখে, হ্যাঁ শয়তানের মুখে একবার লাটটা মেরে দে। বিশ্বাস আছে মুখে বললাম, হাতও তুললাম। সত্যি বলেন বিশ্বাস আছে? এবারে ভেবে দেখেন তো, ভেবে দেখেন বিশ্বাস আছে কিনা। বলেন আপনার আমার তকদিরের মালিক কে? আল্লাহ। ভবিষ্যতের মালিক কে? সুখ দুঃখের মালিক কে? যদি বলে আল্লাহ। আমার ভালো মন্দের মালিক কে? হায়াত মৌতের মালিক কে? বিশ্বাস আছে? আছে আছে আছে। বলে এইগুলোর মালিক যদি আল্লাহ হয়, তো পৃথিবীতে নিজে আল্লাহ দাবি করেছে কে? ফেরাউন। এই তো আপনাদের মুখস্থ, তাই তো? তাহলে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। তিনি বলেছিলেন আমি দেশের মানুষের ভাগ্য ঠিক করব, ভালো মন্দ আমি ঠিক করব। তাকে সমাজ কি নামে ডাকে? ফেরাউন। কি নামে ডাকে? ফেরাউন। এবারে আমি কতটা বিশ্বাস করি? অর্ধেক বয়স পেরিয়ে গেছে, 62-64 হয়ে গেছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কোনোদিন মসজিদ দিয়ে যায় না। ভোরের বেলা উঠে কাঁধে কোদাল, হাতে বিড়ি, ছুটছে। চাচা কোথায় যাচ্ছ? শাকালুর দাম খুব বেশি, সকালবেলা তুলি, আজ বাজার ঝেড়ে দেবো। কথা বোঝেন না? বোঝেন না? বলছি এই বয়সে এত খাচ্ছেন, খাবে কে? বলছে মামা সাহেব আপনাকে কি বলবো, আপনাকে সত্যটা বলছি, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ করার চেষ্টা করছি। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ লিখেছে কে? এখন কোদাল নিয়ে লিখতে যাচ্ছে কে? শালা ফেরাউন কোথাকার। এতক্ষণ ইমাম সাহেব হেসেছে, তার মানে মাল পেঁচেছে। কি বুঝলে? তুমি একটু আগে বললে ভবিষ্যতের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস ছিল তাহলে আপনার বাচ্চাদেরকে তো আল্লাহর সঙ্গে পরিচয় করানো দরকার ছিল। করেছ? করাও নাই। আল্লাহ পর্যন্ত নিয়ে গেছো, নিয়ে যাও নাই। তুমি নিজে কোদালে করে ওর ভাগ্য লিখছো। আল্লাহ বলে আমার রহমতের কলমের দাম নেই, তোর কোদাল আগিয়ে দিলি। এর মার সিঙ্গেল হবে না, ডবল। 1 নম্বর তো কোদাল দেখানোর জন্য মার, আর 2 নম্বর ওই যে আল্লাহর হুকুম কাটিছ, আরেকবার হবে। সেজন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ বুঝে সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান। ফেরাউন যখন ঠিক মরার সময় হয়েছে, আর পানিতে ডুবে পানি খেয়ে মাল ভেসে উঠেছে, ওই সময় বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। হুজুর আগিয়ে আসেন, আপনি দেশের লোক, চেয়ারটা নিয়ে আগিয়ে আসবেন। এই কোরআনে আছে, আছে না? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। কে পড়েছিল? ফেরাউন। কখন পড়েছে? মরণের সময়। তো গোটা জীবন তো কলমা পড়লেন না, যখন জিভ বেরিয়ে পড়েছে ও তখন বলছে লা ইলাহা। ওই এখন আর হবে? এখন আর হবে না, কারণ কলমা পড়ার স্টেশন পার হয়ে গেছে বন্ধু। আগে পড়া দরকার ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এজন্য ঠান্ডা মাথায় কথাগুলোকে নোট করেন, আর রাতে গিয়ে শুয়ে শুয়ে আরেকবার চিন্তা করেন এতদিন শুনলাম কি আর আজকে শুনে বুঝলাম কি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, এবারে বলেন ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? যদি বিশ্বাস থাকতো
তো তাহলে মুসলমানের ছেলের এই অবস্থা কি করে হতো বলেন তো ঠান্ডা মাথায়? এখন তো যৌবনকালে শখ করে বিয়ে হলো, আর বিয়ের পরে সন্ধ্যাবেলা স্বামী স্ত্রীর যুক্তি হলো কি যে বিয়ের পরে বাচ্চা না, একটার পরে দুটো না, আর দুটোর পরে যদি বলে আর দুটোর পরে মোটেই না। যদি বাড়াবাড়ি করে তো পাইপ লাইনটা তুলে ফেলে দিবি, পানিও যাবে না আর গাছপালাও হবে না। কি বলে এর আল্লাহর উপরে বিশ্বাস আছে? আপনি যে বললেন বিশ্বাস আছে, বন্ধু বিশ্বাস মুখে বলা বড় সহজ, এটা জীবনে আনা বড় কঠিন। নবীর মতো শিক্ষক পেতে হয়েছে, আর সাহাবীদের মতো ভক্ত হতে হয়েছে, তবে 13 বছরে এখান থেকে এখানে গেছে। এমনি চলে যাবে? আমি আপনি তো মুসলমানের ছেলে, ইমান আছে ইনশাল্লাহ, হ্যাঁ না না, কিন্তু আমি কোনোদিন আমার ইমানটাকে ট্রাই করে দেখেছি? আজ সরকারে খালি বলেছে তোমার নামটা লিস্টে আছে কিনা, দুপুরের খাওয়া শেষ, সকালে চা শেষ, ঘুম থেকে উঠে কোমরে গামছা বেঁধে বাপ বেটা ছুটছে ধুকুর ধুকুর করে, আমার নাম ওঠে না, আমার নাম ওঠে। আপনার নাম না উঠলে সরকার যত চেষ্টা করুক আপনাকে এদেশ থেকে তাড়ানো অতটা সহজ না, কিন্তু আখিরাতে আপনার নাম না উঠলে আপনাকে যে 1 সেকেন্ড থাকতে দেবে না, সোজা জাহান্নামে যাবে। কোনদিন খাতা খুলে দেখেছেন যে আপনার নামটা ইমানদারের খাতায় উঠেছে কিনা? খবর নিয়েছেন? আরে এবারে ভোট না দিতে পারলে আগামীতে আপনি ভোট দিতে পাবেন, ঘাবড়াবেন না। কোন কারণে হয়তো বাদ গেছে, কিন্তু আগামী দিনে নামটা আবার আসবে, আসবে না আসবে না? যার বেটার নাম আছে তার বাপের নাম নেই, তা সে বাপ হলো কি করে? তাহলে ছেলে কি হারামি? কথা বলে না। যার বেটার নাম এসেছে বাপের নাম আসে নাই, তাহলে কি বোঝা গেল? তাহলে মালটা মনে হলো বাপ নয়। কথা বলে, তাই তো বোঝা না। তাহলে বোঝা যাচ্ছে কোন কারণে হয়তো সটকে গেছে, সে যেভাবে গেছে আল্লাহ ভালো জানে, আর যারা করেছে তারা জানে। কিন্তু আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ না এলে কালকে নামটা আসবে। আসবে না আসবে না? যে লোকটা 20 বছর ভোট দিয়েছে, আজকে তার নামটা নেই, তুই সে চিন্তা করতে একদিনকে আমি কোথায় ভোট দিল? হ্যাঁ, কোম্পানির মাথায় দিয়ে কথা বলছেন না? 62 বছর 64 বছরের বুড়ি আমাদের পাড়ায়, সে মালের নাম ওঠে নাই। বলছে ও ভাই আমার নামটা, তোর নাম আর উঠবে কি করে? বহুদিনের নাম তো পচে গেছে। বলছে দূর ভাই, ওরকম কথা বলতে আছে, আরে তোর নাম পচে যাওয়া দরকার ছিল, তুই কি করে এখন আছিস, মরে যা। কথা বলছি না, আমি মজা করছি, আমাদের নানি হয় দাদি হয়, মেরে মহতম বুজুর্গ। তো কথা হচ্ছে আপনার নাম ওঠে নাই, কত চিন্তিত, কপালে ঘাম ছুটে গেছে। হ্যাঁ না না, আপনি আর আমি যে ইমানদার মুসলমানের ছেলে, আমার নামটা ইমানদারের খাতায় উঠেছে কিনা টেস্ট করেছ? করে নাই? করেছ? তো বলেন তো, আপনার নাম ইমানদারের খাতায় উঠেছে কিনা টেস্ট করতে গেলে কোন অফিসে যাবেন? মুদিখানার দোকানে? মসজিদ কি কোম্পানি দেখে, বোকা কোথাকার। মসজিদে গেলে আপনি বুঝতে পারবেন? এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী যেটা বলেছে ওটা আল্লাহ শোনাচ্ছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব।
28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। সোজা জান্নাতের দরজা খোলা আছে, হাসতে হাসতে চলে যাও। একটু যদি ডাইনে বামে তাকাও তাহলে আমি আল্লাহ হিসাব নেব, এটা তুমি একবার জেনে নাও। যদি এই নিয়মের বাইরে তুমি পা ফেলো তোমার খবর আছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমি বড় সূক্ষ্ম হিসাব নেওয়ালা। ও মুসলমানের ছানা, তোমাকে শুনিয়ে দিয়েছি এই রাস্তায় চলে গেলে কেউ আটকাবে না, তবে তুমি কম বেশি ডাইনে বামে করতে পাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি ওদের হিসাব নেব না। কারণ কারখানার মালিক যখন হিসাব নেবে শুধু ম্যানেজারের কাছে হিসাব নেবে, সব কর্মচারীর কাছে হিসাব নেবে না। তো কিয়ামতের ময়দানে যার কাছে রাসূলের লোভ থাকবে, সার্টিফিকেট থাকবে, শুধু দেখবে আর সাইড করবে, দেখবে আর সাইড করবে। যেখানে লোভ থাকবে না ওখানে কাপাক করে হাত মারবে আর টুটি ধরে টেনে আনবে, ধরবে কোথায় কোথায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার রাসূল যেটা বলে ওইটা নাও। বললে হুজুর রাসূল কি বলেছিল? রাসূল বলেছিল কোন আলিমা নাও মুতাআল্লিমা, তোমরা আলেম কিংবা তালবে ইলম হও। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, নারী পুরুষ ইলম শিক্ষা করা ফরজ। তোমার কাছে যদি ইলম থাকতো, কোরআন থাকতো, তুমি জানতে পারতে কোথায় ধরতো। কোরআন শুনিয়ে দিচ্ছে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনে চুলটাকে বলে নাসিয়া, কপালের সামনে চুলটা ধরবে, পায়ের বুড়ো আঙুল দুটো ধরবে আর এমনি করে তোলা দেবে হাজি জাহান্নামুল্লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। এই নাফরমানের আওলাদেরা যারা বলতিস নাকি জাহান্নামে যেতে হবে না, আল্লাহ হিসাব নাকি ঠিক মতো নেবে না, আজ হিসাবের কারখানা চলছে, টুটি ধরে জাহান্নামে ফেলবে, কার কথা চলবে? ভাইরা সোনারা নালেরা, কোরআন যদি আপনি জানতেন, আলেম যদি হতেন তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল ও বিশ্ববাসী শুনে রাখো আমি আল্লাহ তোমাকে কোথায় কোথায় কেমন ভাবে পাস করব। ও বিশ্ববাসী শুনে রাখো কোরআন তোমার কাছে নমুনা দিয়েছিল, তুমি নমুনার বাইরে যেতে পারো না। আল্লাহর কালাম, আমরা তো নিঃসন্দেহে তোমার পাপী গোলাম, আজকে তোমার কাছে হাজির দিলাম আমাদের ঈমানটা টেস্ট করার জন্য। অফিসের নাম বলো, অফিসারের নাম বলো, ও জায়গায় গিয়ে একবার টেস্ট করে দেখি। কোরআন বলছে আমার কাছে আয় ফা ইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 131, 131 নম্বর আয়াতে লাস্ট পৃষ্ঠার ডান দিকেতে মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান এনে আমার কাছে হিদায়াতের চাবিকাঠি পেতে চাও, জান্নাতের রাস্তা দেখতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে তালি করে দেখে না। আপনি আমি কখনো ঈমানটাকে নবী সাহাবীদের ঈমানের সঙ্গে একটু মিলিয়ে দেখেছি? তালতলা, নারকেল তলা, গোবরডাঙ্গা সব জায়গায় মিলালে হবে না। আপনাকে মিলাতে গেলে নবী সাহাবীদের সঙ্গে মিলাতে হবে, যাদের জীবনের টার্গেট একটাই ছিল, রাসূল সব ছাড়তে পারি তবু আপনাকে ছাড়তে। জোরে বলে, এটা প্রেমিকের নমুনা।
কিসের নমুনা? কিসের নমুনা? বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বাপের অট্টালিকা ছাড়তে পারি, মায়ের আঁচল ছাড়তে পারি, বন্ধু তোমার হাত ছাড়তে? জোরে বলো। এটা প্রেমিকের নমুনা। এটা কার নমুনা? এটা শুরুতে বলেছিলাম যদি থাকে ভাব তবে হবে লাভ। ভাব আছে? কথা বলে ভাব আছে? ভাব কোথায়? একটু সাহাবীদের সঙ্গে ভাব মিলাও না, মিলাও। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যত সম্পর্ক আছে, বাপ বেটা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ট্যাটাস, ঐতিহ্য, যত ভালোবাসা আছে সব ভালোবাসার থেকে আমার নবীর ভালোবাসা তোমার কাছে প্রাধান্য পাবে না। তুমি ইমানদার বলে কারো কাছে মুখ খুলো না। এই আনন্দ নন্দনপুরের লোকেরা, ও নন্দনপুরের লোকেরা, একবার বুকে হাত দিয়ে ভেবে দেখি আমার কাছে সব থেকে ভালোবাসার মানুষকে, নবী না বিবি? আমি কাকে বেশি ভালোবাসি? জোরে বলো। নবীকে না বিবিকে? এই জোরে বলেন, জোরে বলেন। তাই মরার সময়তে বউকে বলছে তুই কাঁদিস না, তোর জন্য 2 বিঘে জমি লিখে দিয়েছি, তোকে ভাত না দিলেও জমি তোকে দিতে বাধ্য করবে, একবার দুকামরা বাড়ি তোর নামে লিখে দিয়েছি, বলে আমি মরে যাবো, কোনোদিন হয়তো থাকবো না, তাই তোর জন্য LIC করেছি 3 লাখ টাকা, আমি মরলেই 3 লাখ টাকা পাবি, ওটা খাবি, 2 বিঘে জমি আছে ভাগে দিবি, ওটা খাবি, তোর ভবিষ্যতের কথা ভেবে রেখেছি, তোকে আমি ঠকাবো না। ওই নেমো খারাপ মুসলমান, বিবির কথা ভাবলি রে নেমো খারাপ, একবার নবীর কথাটা ভাবলি না যে নবী তোকে পাওয়ার জন্য, তোকে বাঁচানোর জন্য পেটে পাথর বেঁধেছিল, দান্দানে মোবারক শহীদ করেছিল, রক্তে গোটা শরীরটা ডুবিয়েছিল, আর সে গিয়ে তোর জন্য কেঁদেছিল, তাইফের জমিনে বসে তোর জন্য কেঁদেছিল, কোনদিন তোকে যে নবী ভুললো না, আজও মদিনার মাটিতে তোর জন্য যে কাঁদে, কাল কিয়ামতে তোর জন্য যে কাঁদবে, যে নবী চোখের পানি তোর বায়াতে কোনদিন শুকালো না, ওই নবীর কাছে 1 কাঁটা জমা রেখেছো, এমন কে কে আছো হাত তুলো দেখি একজন। ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, নবীর ঘরে 1 কাঁটা করে জমা। $500 টাকা চাঁদা চাইলে দেয় না, ওই 1 কাঁটা দেবে মনে হচ্ছে। দেবে? নাতির ভবিষ্যৎ করছে, মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ করছে, এবার তোমার ভবিষ্যতের কথা ভেবেছো? কথা বলে আলাদা কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ আমাকে কি করে ভুলে গেলি, আমাকে কে তোকে ভুল বোঝালো, আমার ভালোবাসার বাহুডোর থেকে কে তোকে সরিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ পাক হচ্ছে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যেদিন বিদীর্ণ হবে, যেদিন জমিন ফেটে চৌচির হবে, মাটির ভিতর থেকে একে একে লাইন দেবে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আওয়াইলানা মাম্বাসানা মিন মারকাদিনা। ইসরাফিলের যখন সুর বাজবে, মাটি যখন ফেটে যাবে, নিজের গায়ের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠবে আর বলবে, আওয়াইলানা মাম্বাসানা মিন মারকাদিনা। খোদার গজব তার উপরে পড়ুক, কি আমাদের ঘুমটা ভাঙালো, এই কাঁচা ঘুমে সবে শুয়েছিলাম। ফেরেশতারা বলবে, কাঁচা ঘুমে কয়েক লক্ষ বছর মাটির তলায় পড়েছিলিস, এখনো তোর ঘুম হয় নাই, ওঠ এবারে, কিয়ামতের সকাল হয়ে দিয়েছে। সাদাকা রাসূলু ওয়া সাদাকাল্লাহ, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাকের ওয়াদা ছিল, রাসূলের ওয়াদা ছিল, আজ ওটার টাইম হলো, টুকটুক করে উঠে পড়। আলিমাত নাফসুম মা
কদ্দামাত আখারাত, চোখের সামনে দেখতে পাবে কি এনেছে কি রেখে এসেছে। সেদিন দেখবে মেয়ের ভবিষ্যতের জন্য বাজারে দোকান করেছে, জামাইয়ের ভবিষ্যতের জন্য বিজনেস করেছে, ছেলের ভবিষ্যতের জন্য গাড়ি বাড়ি অট্টালিকা করেছে, বিবির ভবিষ্যতের জন্য সব করেছে। নবী জিজ্ঞাসা করবে, উম্মত রে আমি নবী আমার জন্য কি করেছিস? টাইম পাই না। কারো ভালোবাসা বেশি, নবী না বিবি? খালি চুমক আর ধুম দেখতে আইনা মোহাম্মদ, লজ্জাও লাগে না রে। ছি ছি ছি। এই জন্য কবি লিখেছে, আশেকে রসুল যদি হও, আশেকে রসুল যদি হও, খোদার ঘরে আজান হলে প্রথমেতে যাও। আশেকে বলো বলো, রসুল যদি হও, আব্বা মায়ের পায়ের কাছে একটু সময় দাও। আশেকে রসুল যদি হও, আব্বা মায়ের পায়ের কাছে একটু সময় দাও। হাত তুলে দেখাও, বাপের পায়ের কাছে কতক্ষণ বসেছো? যে বাপ তোমার পায়ের কাছে বসে রাত কাটিয়ে দিয়েছে, যে বাপ তুমি না ঘুমালে তার চোখে ঘুম আসে নাই, তুমি না হাসলে যে বাপের বুকে শান্তির হাওয়া ঝরে নাই, ওই বাপের মাথার কাছে কখন বসে বলেছো, আব্বা এখনো ঘুমাও নাই, তোমার পা দুটো একটু টিপে দেবো আব্বা? কবে বলেছো? বিদেশি হুজুর এসেছে হায়ার করা, খরগোশের মতো নরম পা চুমো খাচ্ছে, টিপছে হুজুর। ফেরেশতারা বলছে, এটা কে রে? বলছে বাবা এস। ফেরেশতা বলছে, আল্লাহ এর বাবা কোনটা? আমরা তো বুঝতে পারি নাই। বলে কেন? বলছে আল্লাহ গো, ওকে জন্ম দিয়ে যে ভিক করেছে ওকে মানুষ করতে, তাকে বাবা বলে নাই। এই হায়ার করা মাল ও নাকি ওর বাবা। তার গোপন খবর তুমি জানো, ইয়ে না ও কোনটা? ফেরেশতারা লজ্জায় মুখে কাঁপতে সরে দাঁড়িয়ে, আল্লাহ তুই বিচার করে বল। হাত ধরে গোটা নন্দনপুর ঘুরিয়েতে যাচ্ছে, তাকে বাবা বলে নাই। মিলাদে ওর বাবা এস। ফেরেশতা হুজুর হাসছে, সত্য কথা বললে বল হাস। এই বাবাজিরা, ফেরেশতা চিন্তা করছে, আল্লাহ তুমি তো আলিমুল গায়েব, আমরা তো আলিমুল গায়েব না, বুঝতে পারি নাই কোনটা বাপ। কথা বোঝেন নাই বাবাজি? সারা মাস রোজা রেখে ঈদের দিনে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছে। এখন নারায় তাকবীর, হ্যাঁ আল্লাহু আকবার। ফেরেশতা বলছে, একবার কবরে আয়, একবার সারাকে দুমুখের মুখ দেখবি। যে বাপ তোকে 14 বছর হাত ধরে ঈদগাতে নিয়ে গেছে, যে বাপ তোকে 10 বছর পেচ্ছাপ করে ধুয়ে দিয়েছে, ঈদের নামাজ পড়ে কমপক্ষে সেই আব্বার কবরটা একবার যা। বাপের কবরের কাছে যা, ইবলিসের আওলাদ, কবরের কাছে যা, গিয়ে তো কমপক্ষে বাপকে বল, মালিক যদি আল্লাহ হয় তো পৃথিবীতে নিজে আল্লাহ দাবি করেছে কে? ফেরাউন। এই তো আপনাদের মুখস্থ, তাই তো? তাহলে ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। তিনি বলেছিলেন আমি দেশের মানুষের ভাগ্য ঠিক করব, ভালো মন্দ আমি ঠিক করব। তাকে সমাজ কি নামে ডাকে? ফেরাউন। কি নামে ডাকে? ফেরাউন। এবারে আমি কতটা বিশ্বাস করি? অর্ধেক বয়স পেরিয়ে গেছে, 62-64 হয়ে গেছে, 5 ওয়াক্তের নামাজ পড়ে না, কোনোদিন মসজিদ দিয়ে যায় না। ভোরের বেলা উঠে কাঁধে কোদাল, হাতে বিড়ি, ছুটছে। চাচা কোথায় যাচ্ছ? শাকালুর দাম খুব বেশি, সকালবেলা তুলি, আজ বাজার ঝেড়ে দেবো। কথা বোঝেন না? বোঝেন না? বলছি এই বয়সে এত খাচ্ছেন, খাবে কে? বলছে মাওলানা সাহেব আপনাকে কি বলবো, আপনাকে সত্যটা বলছি, আমার দুটো কচি কচি বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ করার চেষ্টা করছি। ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যৎ লিখেছে কে? এখন কোদাল নিয়ে লিখতে যাচ্ছে কে? শালা ফেরাউন কোথাকার। এতক্ষণ ইমাম সাহেব হেসেছে, তার মানে মাল পেয়েছে।
কি বুঝলে? তুমি একটু আগে বললে ভবিষ্যতের মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস ছিল তাহলে আপনার বাচ্চাদেরকে তো আল্লাহর সঙ্গে পরিচয় করানো দরকার ছিল। করেছো? করাও নাই। আল্লাহ পর্যন্ত নিয়ে গেছো, নিয়ে যাও নাই। তুমি নিজে কোদালে করে ওর ভাগ্য লিখছো। আল্লাহ বলে আমার রহমতের কলমের দাম নেই, তোর কোদাল আগিয়ে দিলি, এর মার সিঙ্গেল হবে না ডবল। এক নম্বর তো কোদাল দেখানোর জন্য মার, আর দু নম্বর ওই যে আল্লাহর হুকুম কাটিছ আরেকবার হবে। সেজন্য মেরে মহতম দোস্তর বুজুর্গ বুঝে সুবহানাল্লাহ বলবে। হ্যাঁ আমার আল্লাহ ভাইরা জ্ঞান। ফেরাউন যখন ঠিক মরার সময় হয়েছে আর পানিতে ডুবে পানি খেয়ে মাল ভেসে উঠেছে, ওই সময় বলেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। হুজুর আগিয়ে আসেন, আপনি দেশের লোক, চেয়ারটা নিয়ে আগিয়ে আসবেন। এই কোরআনে আছে, আছে না? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন। কে পড়েছিল? ফেরাউন। কখন পড়েছে? মরণের সময়। তো গোটা জীবন তো কলমা পড়লেন না, যখন জিভ বেরিয়ে পড়েছে ও তখন বলছে লা ইলাহা। ওই এখন আর হবে? এখন আর হবে না, কারণ কলমা পড়ার স্টেশন পার হয়ে গেছে বন্ধু, আগে পড়া দরকার ছিল। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য ঠান্ডা মাথায় কথাগুলোকে নোট করেন, আর রাতে গিয়ে শুয়ে শুয়ে আরেকবার চিন্তা করেন এতদিন শুনলাম কি আর আজকে শুনে বুঝলাম কি। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনীরা, সুধী মানুষেরা, এবারে বলেন ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে মনে হচ্ছে? যদি বিশ্বাস থাকতো তো তাহলে মুসলমানের ছেলের এই অবস্থা কি করে হতো বলেন তো ঠান্ডা মাথায়? এখন তো যৌবনকালে শখ করে বিয়ে হলো, আর বিয়ের পরে সন্ধ্যাবেলা স্বামী স্ত্রীর যুক্তি হলো কি যে বিয়ের পরে বাচ্চা না, একটার পরে দুটো না, আর দুটোর পরে যদি বলে আর দুটোর পরে মোটেই না। যদি বাড়াবাড়ি করে তো পাইপ লাইনটা তুলে ফেলে দিবি, পানিও যাবে না আর গাছপালাও হবে। কি বলে এর আল্লাহর উপরে বিশ্বাস আছে? আপনি যে বললেন বিশ্বাস আছে, বন্ধু বিশ্বাস মুখে বলা বড় সহজ, এটা জীবনে আনা বড় কঠিন। নবীর মতো শিক্ষক পেতে হয়েছে, আর সাহাবীদের মতো ভক্ত হতে হয়েছে, তবে 13 বছরে এখান থেকে এখানে গেছে। এমনি চলে যাবে? আমি আপনি তো মুসলমানের ছেলে, ইমান আছে ইনশাআল্লাহ, হ্যাঁ না না? কিন্তু আমি কোনোদিন আমার ইমানটাকে ট্রাই করে দেখেছি? আজ সরকারে খালি বলেছে তোমার নামটা লিস্টে আছে কিনা, দুপুরের খাওয়া শেষ, সকালের চা শেষ, ঘুম থেকে উঠে কোমরে গামছা বেঁধে বাপ বেটা ছুটছে ধুকুর ধুকুর করে, আমার নাম ওঠে না, আমার নাম ওঠে। আপনার নাম না উঠলে সরকার যত চেষ্টা করুক আপনাকে এদেশ থেকে তাড়ানো অতটা সহজ না। কিন্তু আখিরাতে আপনার নাম না উঠলে আপনাকে যে 1 সেকেন্ড থাকতে দেবে না, সোজা জাহান্নামে যাবে। কোনদিন খাতা খুলে দেখেছেন যে আপনার নামটা ইমানদারের খাতায় উঠেছে কিনা? খবর নিয়েছেন? আরে এবারে ভোট না দিতে পারলে আগামীতে আপনি ভোট দিতে পাবেন, ঘাবড়াবেন না। কোন কারণে হয়তো বাদ গেছে, কিন্তু আগামী দিনের নামটা আবার আসবে, আসবে না আসবে না? যার বেটার নাম আছে তার বাপের নাম নেই, তা সে বাপ হলো কি করে? তাহলে ছেলে কি হারামি? কথা বলে না? যার বেটার নাম এসেছে বাপের নাম আসে নাই, তাহলে কি বোঝা গেল? তাহলে মালটা মনে হয় বাপ নয়। কথা বলে তাই তো বোঝা না?
তাহলে বোঝা যাচ্ছে কোনো কারণে হয়তো সটকে গেছে, সে যেভাবে গেছে গেছে, আল্লাহ ভালো জানে, আর যারা করেছে তারা জানে। কিন্তু আপনার কাছে অনুরোধ করে বলে যাচ্ছি, আজ না এলে কালকে নামটা আসবে। আসবে না আসবে না? যে লোকটা 20 বছর ভোট দিয়েছে, আজকে তার নামটা নেই, সে চিন্তা করতে একদিনকে আমি কোথায় ভোট দিল? হ্যাঁ, কোম্পানির মাথায় দিল। কথা বলছেন না? 62 বছর 64 বছরের বুড়ি আমাদের পাড়ায়, সে মালের নাম ওঠে নাই। বলছে ও ভাই আমার নামটা, তোর নাম আর উঠবে কি করে, বহুদিনের নাম তো পচে গেছে। বলছে দূর ভাই, ওরকম কথা বলতে আছে, আরে তোর নাম পচে যাওয়া দরকার ছিল, তুই কি করে এখন আছিস, মরে যা। কথা বলছি না? বলছে আমি মজা করছি, আমাদের নানি হয় দাদি হয়, মেরে মতো বছর বুঝলো। তো কথা হচ্ছে আপনার নাম ওঠে নাই, কত চিন্তিত, কপালে ঘাম ছুটে গেছে। হ্যাঁ না না, আপনি আর আমি যে ইমানদার মুসলমানের ছেলে, আমার নামটা ইমানদারের খাতায় উঠেছে কিনা টেস্ট করেছ? করে নাই। করেছ? তো বলেন তো, আপনার নাম ইমানদারের খাতায় উঠেছে কিনা টেস্ট করতে গেলে কোন অফিসে যাবেন? মুদিখানার দোকানে? মসজিদে? কি কোম্পানি দেখে, বোকা কোথাকার। মসজিদে গেলে আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী যেটা বলেছে ওটা আল্লাহ শোনাচ্ছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বে জুল জালাল শোনাচ্ছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। সোজা জান্নাতের দরজা খোলা আছে, হাসতে হাসতে চলে যাও। একটু যদি ডাইনে বামে তাকাও, তাহলে আমি আল্লাহ হিসাব নেব, এটা তুমি একবার জেনে নাও। যদি এই নিয়মের বাইরে তুমি পা ফেলো, তোমার খবর আছে। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমি বড় সূক্ষ্ম হিসাব নেওয়ালা। ও মুসলমানের ছানা, তোমাকে শুনিয়ে দিয়েছি, এই রাস্তায় চলে গেলে কেউ আটকাবে না, তবে তুমি কম বেশি ডাইনে বামে করতে পাবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি ওদের হিসাব নেব না। কারণ কারখানার মালিক যখন হিসাব নেবে, শুধু ম্যানেজারের কাছে হিসাব নেবে, সব কর্মচারীর কাছে হিসাব নেবে না। তো কিয়ামতের ময়দানে যার কাছে রাসূলের লোগো থাকবে, সার্টিফিকেট থাকবে, শুধু দেখবে আর সাইড করবে, দেখবে আর সাইড করবে। যেখানে লোগো থাকবে না, ওখানে কাপাক করে হাত মারবে আর টুটি ধরে টেনে আনবে, ধরবে কোথায় কোথায়। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার রাসূল যেটা বলে ওইটা নাও। বললে হুজুর রাসূল কি বলেছিল? রাসূল বলেছিল, কোন আলিমা নাও মুতাআল্লিমা, তোমরা আলেম কিংবা তালবে ইলম হও। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, নারী পুরুষ ইলম শিক্ষা করা ফরজ। তোমার কাছে যদি ইলম থাকতো, কোরআন থাকতো, তুমি জানতে পারতে কোথায় ধরতো। কোরআন শুনিয়ে দিতে ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, সামনে চুলটাকে বলে নাসিয়া, কপালের সামনে চুলটা ধরবে, পায়ের বুড়ো আঙুল দুটো ধরবে, আর এমনি করে তোলা দেবে, হাজি জাহান্নামুল লাতী ইউকাদ্দিবু বিহাল মুজরিমুন। এই নাফরমানের আওলাদেরা, যারা বলতিস নাকি জাহান্নামে যেতে হবে না, আল্লাহ হিসাব নাকি ঠিক মতো নেবে না, আজ হিসাবের কারখানা চলছে, টুটি ধরে জাহান্নামে ফেলবে, কারো কথা চলবে।
ভাইরা সোনারা নালেরা, কোরআন যদি আপনি জানতেন, আলিম যদি হতেন, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিল, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে কোথায় কোথায় কেমন ভাবে পাস করব। ও বিশ্ববাসী শুনে রাখো, কোরআন তোমার কাছে নমুনা দিয়েছিল, তুমি নমুনার বাইরে যেতে পারো না। আল্লাহর কালাম, আমরা তো নিঃসন্দেহে তোমার পাপী গোলাম, আজকে তোমার কাছে হাজির দিলাম আমাদের ঈমানটা টেস্ট করার জন্য। অফিসের নাম বলো, অফিসারের নাম বলো, ও জায়গায় গিয়ে একবার টেস্ট করে দেখি। কোরআন বলছে আমার কাছে আয়, ফা ইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 131, 131 নম্বর আয়াতে লাস্ট পৃষ্ঠার ডান দিকেতে মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি ঈমান এনে আমার কাছে হিদায়াতের চাবিকাঠি পেতে চাও, জান্নাতের রাস্তা দেখতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আমার নবীর সাহাবীদের সাথে ঈমানটাকে তালি করে দেখে না। আপনি আমি কখনো ঈমানটাকে নবী সাহাবীদের ঈমানের সঙ্গে একটু মিলিয়ে দেখেছি? তালতলা, নারকেল তলা, গোবরডাঙ্গা, ওসব জায়গায় মিলালে হবে না। আপনাকে মিলাতে গেলে নবী সাহাবীদের সঙ্গে মিলাতে হবে, যাদের জীবনের টার্গেট একটাই ছিল, রাসূল সব ছাড়তে পারি তবু আপনাকে ছাড়তে। জোরে বলেন, এটা প্রেমিকের নমুনা। কিসের নমুনা? কিসের নমুনা? বাপ ছাড়তে পারি, মা ছাড়তে পারি, বাপের অট্টালিকা ছাড়তে পারি, মায়ের আঁচল ছাড়তে পারি, বন্ধু তোমার হাত ছাড়তে। জোরে বলো, এটা প্রেমিকের নমুনা। এটা কার নমুনা? এটা শুরুতে বলেছিলাম, যদি থাকে ভাব তবে হবে লাভ। ভাব আছে? কথা বলে, এ ভাব আছে? ভাব কোথায়? একটু সাহাবীদের সঙ্গে ভাব মিলাও না, মিলা। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূল বলে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর যত সম্পর্ক আছে, বাপ বেটা, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ট্যাটাস, ঐতিহ্য, যত ভালোবাসা আছে, সব ভালোবাসার থেকে আমার নবীর ভালোবাসা তোমার কাছে প্রাধান্য পাবে না। তুমি ঈমানদার বলে কারো কাছে মুখ খুলো না। গ্রামের নাম কি? এই আনন্দ নন্দনপুরের লোকেরা, ও নন্দনপুরের লোকেরা, একবার বুকে হাত দিয়ে ভেবে দেখি, আমার কাছে সব থেকে ভালোবাসার মানুষকে, নবী না বিবি? আমি কাকে বেশি ভালোবাসি? জোরে বলো, নবীকে না বিবিকে? এই জোরে বলেন, জোরে বলেন। তাই মরার সময়তে বউকে বলছে, তুই কাঁদিস না, তোর জন্য 2 বিঘে জমি লিখে দিয়েছি, তোকে ভাত না দিলেও জমি তোকে দিতে বাধ্য করবে, একবার দুকামরা বাড়ি তোর নামে লিখে দিয়েছি, বলে আমি মরে যাব, কোনোদিন হয়তো থাকবো না, তাই তোর জন্য এলআইসি করেছি 3 লাখ টাকা, আমি মরলেই 3 লাখ টাকা পাবি, ওটা খাবি, 2 বিঘে জমি আছে ভাগে দিবি, ওটা খাবি, তোর ভবিষ্যতের কথা ভেবে রেখেছি, তোকে আমি ঠকাবো না। ওই নেমো খারাপ মুসলমান, বিবির কথা ভাবলি রে নেমো খারাপ, একবার নবীর কথাটা ভাবলি না, যে নবী তোকে পাওয়ার জন্য, তোকে বাঁচানোর জন্য পেটে পাথর বেঁধেছিল, দান্দানে মোবারক শহীদ করেছিল, রক্তে গোটা শরীরটা ডুবিয়েছিল, আর সে গিয়ে তোর জন্য কেঁদেছিল। তাইফের জমিনে
বসে তোর জন্য কেঁদেছিল, কোনদিন তোকে যে নবী ভুললো না, আজও মদিনার মাটিতে তোর জন্য যে কাঁদে, কাল কিয়ামতে তোর জন্য যে কাঁদবে, যে নবী চোখের পানি তোর বায়াতে কোনদিন শুকালো না, ওই নবীর কাছে এক কাটা জমা রেখেছো, এমন কে কে আছো হাত তুলো দেখি একজন। ওই বাবাজির, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, নবীর ঘরে এক কাটা করে জমা। 500 টাকা চাঁদা চাইলে দেয় না, ওই এক কাটা দেবে মনে হচ্ছে। এই দেবে, নাতির ভবিষ্যৎ করছে, মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ করছে, এবার তোমার ভবিষ্যতের কথা ভেবেছো? কথা বল। আমাকে কোরআন শুনিয়ে দিয়েছিল, ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ আমাকে কি করে ভুলে গেলি, আমাকে কে তোকে ভুল বোঝালো, আমার ভালোবাসার বাহুডোর থেকে কে তোকে সরিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ পাক হচ্ছে ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর যেদিন বিদীর্ণ হবে, যেদিন জমিন ফেটে চৌচির হবে, মাটির ভিতর থেকে একে একে লাইন দেবে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, আওয়াইলানা মাম্বাসানা মিন মারকাদিনা। ইসরাফিলের যখন সুর বাজবে, মাটি যখন ফেটে যাবে, নিজের গায়ের ধুলোবালি ঝাড়তে ঝাড়তে উঠবে আর বলবে, আওয়াইলানা মাম্বাসানা মিন মারকাদিনা। খোদার গজব তার উপরে পড়ুক, কি আমাদের ঘুমটা ভাঙালো, এই কাঁচা ঘুমই সবে শুয়েছিলাম। ফেরেশতারা বলবে, কাঁচা ঘুমে কয়েক লক্ষ বছর মাটির তলায় পড়েছিলিস, এখনো তোর ঘুম হয় নাই, ওঠ এবারে, কিয়ামতের সকাল হয়ে দিয়েছে। সাদাকা রাসূল ওয়া সাদাকাল্লাহ, হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাকের ওয়াদা ছিল, রাসূলের ওয়াদা ছিল, আজ ওটার টাইম হলো। ও টুকটুক করে উঠে পড়। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। চোখের সামনে দেখতে পাবে কি এনেছে কি রেখে এসেছে। সেদিন দেখবে মেয়ের ভবিষ্যতের জন্য বাজারে দোকান করেছে, জামাইয়ের ভবিষ্যতের জন্য বিজনেস করেছে, ছেলের ভবিষ্যতের জন্য গাড়ি বাড়ি অট্টালিকা করেছে, বিবির ভবিষ্যতের জন্য সব করেছে। নবী জিজ্ঞাসা করবে, উম্মত রে, আমি নবী আমার জন্য কি করেছিস? টাইম পাই না। কারো ভালোবাসা বেশি, নবী নবী খালি চমক আর ধুম দেখতে আয়না মোহাম্মদ, লজ্জাও লাগে না রে। ছি ছি ছি। এই জন্য কবি লিখেছে, আশেকে রাসূল যদি হও, আশেকে রাসূল যদি হও, খোদার ঘরে আজান হলে প্রথমেতে যাও। আশেকে, বলো বলো, রাসূল যদি হও, আব্বা মায়ের পায়ের কাছে একটু সময় দাও। আশেকে রাসূল যদি হও, আব্বা মায়ের পায়ের কাছে একটু সময় দাও। হাত তুলে দেখাও, বাপের পায়ের কাছে কতক্ষণ বসেছো? যে বাপ তোমার পায়ের কাছে বসে রাত কাটিয়ে দিয়েছে, যে বাপ তুমি না ঘুমালে তার চোখে ঘুম আসে নাই, তুমি না হাসলে যে বাপের বুকে শান্তির হাওয়া ঝরে নাই, ওই বাপের মাথার কাছে কখন বসে বলেছো, আব্বা এখনো ঘুমাও নাই, তোমার পা দুটো একটু টিপে দেবো আব্বা? কবে বলেছো? বিদেশি হুজুর এসেছে হায়ার করা, খরগোশের মতো নরম পা চুমো খাচ্ছে, টিপছে হুজুর। ফেরেশতারা বলছে, এটা কে রে? বলছে, বাবা এস। ফেরেশতা বলছে, আল্লাহ এর বাবা কোনটা? আমরা তো বুঝতে পারি নাই। বলে, কেন? বলছে, আল্লাহ গো, ওকে জন্ম দিয়ে যে ভিক করেছে ওকে মানুষ করতে, তাকে বাবা বলে নাই। এই হায়ার করা মাল ও নাকি ওর বাবা। তা গোপন খবর তুমি জানো, ইয়ে না ও কোনটা?
ফেরেশতারা লজ্জায় মুখে কাঁপতে সরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তুই বিচার করে বল। হাত ধরে গোটা নন্দনপুর ঘুরিয়েতে যাচ্ছে, তাকে বাবা বলে নাই। মিলাদে ওর বাবা এস, ফেরেশতা হুজুর হাসছে, সত্য কথা বললে বল হাস। এ বাবাজিরা, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ তুমি তো আলিমুল গায়েব, আমরা তো আলিমুল গায়েব না, বুঝতে পারি নাই কোনটা বাপ। কথা বোঝেন নাই বাবাজি? সারা মাস রোজা রেখে ঈদের দিনে বাবার কবর জিয়ারত করতে যাচ্ছে। একবার নারায় তাকবীর, হ্যাঁ আল্লাহু আকবার। ফেরেশতা বলছে একবার কবরে আয়, একবার সালাকে দুমুখের ঘুম দেখবি। যে বাপ তাকে 14 বছর হাত ধরে ঈদগাতে নিয়ে গেছে, যে বাপ তোকে 10 বছর পেচ্ছাপ করে ধুয়ে দিয়েছে, ঈদের নামাজ পড়ে কমপক্ষে সেই আব্বার কবরটা একবার যা, বাপের কবরের কাছে যা, ইবলিসের আওলাদ কবরের কাছে যা, গিয়ে তো কমপক্ষে বাপকে বল